দিদুন, 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 আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কারণ আজ তোমার নাতি নাতনির জীবনের এই সমস্যার জন্য একমাত্র আমি দায়ী। এই বাড়ির সমস্ত সুখ দুঃখ আনন্দ সবকিছু নষ্ট করে দেওয়ার মূলে আমি। আমাকে শাস্তি দাও, আমার এর জন্য শাস্তি পাওয়া উচিত। তোমরা সবাই মিলে আমায় শাস্তি দাও, আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, কারণ আমার আমার খুব অনুশোচনা হচ্ছে, আমার অস্বস্তি হচ্ছে। মাসিমা, পিসি, আমি তোমাদের মেয়ের এই খারাপ অবস্থার জন্য আমি দায়ী। দেখো, সবাই তো জানে যে অরণ্য বাকি একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। সেখানে অরণ্য তো আজকে ওর থেকে অনেক দূরে চলে গেছে। আমি এর আগেও তোমাদের সাথে অনেক ছলনা করেছি, মিথ্যে বলেছি, তার জন্য আমার শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, আর আমি সত্যি বলছি। হ্যাঁ পিউ, আমি সত্যি বলছি যে প্রাথমিকভাবে আমি চাইনি যে তোমার আর অর্কর বিয়েটা হোক। আমি অরণ্য আর পাখির মধ্যে অনেক দূরত্ব তৈরি করার চেষ্টা করেছি। অর্ক, সেদিন যেমন তুমি আমায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিলে, আজও প্লিজ প্লিজ আমায় মারো, আমায় বাড়ি থেকে বার করে দাও প্লিজ। তোমরা এখনো কান্নাকাটি করছো কেন? আরে আমার এতগুলো কাজ হয়ে গেল, এক্ষুনি তো আমি রান্না করতে যাব। আর আজকে না আমি অরণ্যবাবুর পছন্দের পোলাও আর ধোকা ডালনা রান্না করব। তোমরা সবাই খাবে তো? চুপ করো, চুপ করো পাখিমা, চুপ করো, চুপ করো। কেন? আমি কেন চুপ করব? আমি রান্না করলে বুঝি তোমরা কেউ খাবে না? আমি তো এবারে নতুন বউ, আর নতুন বউ যখন কিছু রান্না করে তখন সেটা সবাইকে খেতে হয়। তোমরা খাবে তো? পাখি, তুমি তুমি আমার সাথে ঘরে চলো, এসো। কেন? আমি তো রান্না করব। নদী, আমি যাচ্ছি রান্না করতে। হ্যাঁ পাখি, আমি তোমার কাছেই সবচেয়ে বড় অপরাধী পাখি। তুমি তখন হাত তুলেছিলে না, আমায় চড় মারবে বলে আমি ভেবেছিলাম ওই চড়টাই আমার প্রাপ্য। তুমি আমায় মারো পাখি। এই বাবা, না তুমি আমায় মারো প্লিজ। না না, আপনি এসব কি বলছেন? আমি কেন? ছি, না না, আমি তো তখন ওই ফাইলটা নেব বলে হাত তুলেছিলাম। আপনি কি যে বলেন, মনে হয় সবার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলবো, সবাই প্লিজ তোমরা কান্নাকাটি থামাও। আমি বললাম আমি আছি তো, আমি সব কাজ করে নেবো, কোনো অসুবিধা নেই। আর নতুন বউ যখন আছে তখন তোমাদের কিসের চিন্তা? হ্যাঁ, আমি যাই, কি রান্নাটা বসে আসি। হ্যাঁ, আমি আসছি। অপরাধের ক্ষমা হয় আমি জানি, কিন্তু যখন কোনো মানুষ সমস্ত অন্যায়ের সীমা অতিক্রান্ত করে ফেলে, সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই, এটাও আমি জানি। তুমি বিশ্বাস করো রাজরানী, আমি সারা জীবনে কখনো পাপবোধ কি জিনিস আমি কখনো রিয়েলাইজ করিনি এর আগে, কিন্তু
যখন আমি নার্সিং হোমে শুনলাম প্রথমবারের জন্য যে আমি আর বাবা হতে পারলাম না, তখন থেকে এই পাপবোধটা আমায় কুড়ে কুড়ে মেরে ফেলছে রাজরানী। সত্যি বলছি, যখন আমি গুলি খেলাম, আমার গুলি খাওয়া নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না, আমি জানি। আমি বাঁচি কি মরি তাতে এই বাড়ির কারোর কিছু যায় আসে না, সেটাই স্বাভাবিক। তাই নিয়ে আমার কোনো দুঃখ নেই আর কোনো অভিযোগও নেই, কাউকে দোষারোপ করতে চাই না। কিন্তু আমি সংসারে, এই পরিবারে যে অন্যায় করেছি, তার জন্য যে আগুনটা আমার মনের মধ্যে জ্বলছে, সেখান থেকে আমি নিস্তার চাই রাজু। দেখো, আমার জন্যই তো আজকে এই সংসারে যা বিপদ সব এসছে। একবার আমায় সুযোগ দাও না, যদি আমি প্রায়শ্চিত্ত করতে পারি, যদি আগামী দিনে এই সংসারকে কোনোভাবে আমি হেল্প করতে পারি, এই পরিবারের পাশে দাঁড়াতে পারি, দাও না রাজরানী একটা সুযোগ, প্লিজ। আমি তোমার পাশে থাকতে চাই রাজরানী, এই পরিবারের সুখ দুঃখ সবকিছুর অংশীদার হতে চাই আমি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ, দেওয়া যাবে না এই সুযোগটা? একটা সুযোগ দাও। তোকে তখন থেকে আমি আর ঠাম্মু ডাকছি, তুই কারোর কথা শুনতে পাসনি? পিউমা, ওরে রাগ দেখাইয়া কি লাভ? হ্যাঁ, যদি সব বুঝতে পারতো তাহলে কেমন। পাখিমা, আমরা জানি তুমি যে কষ্ট পাইতেছ, এটা সারা জীবনেও ভোলা সম্ভব না। এই ক্ষতি অপূরণীয় ক্ষতি। কিন্তু তুমি যদি এমন অদ্ভুত আচরণ করো, সব কিছু থেকে নিজেরে আলাদা কইরা নাও, তাহলে জীবনও তোমার থেকে মুখ ফিরাইয়া চলবো। ছোটরে হারাইয়া আমরা চোখের জল থামাইতে পারতেছি না। আর তুমি এক ফোঁটা চোখের জলও ফেলো নাই। তারপর দিদি ভাইয়ের সন্তান নষ্ট হয়ে গেছে দেখাও তোমার কোনো সাড়া পাওয়া যায় নাই। এই ঘটনাও তোমার একেবারে নাড়া দেয় নাই কেন পাখি? পাখি, পাখি আমার কথা শোন। আমরা যা বলছি তুই কিছুই কি শুনতে পাচ্ছিস না? তুই আমাদের কোনো কথা বুঝতে পারছিস না পাখি? পাখি, আমি জানি তোর কষ্ট হচ্ছে পাখি, তোর যে কষ্ট হচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। দাদার জন্য তোর কষ্ট হচ্ছে, তাই তো? তুই একটু কাঁদ না পাখি, একটু মনটা খুলে কাঁদ না। তোর কষ্টের কথা আমাদেরকে তুই বল না পাখি, তাহলে তো মনটা একটু হালকা হবে। নিজের মনটাকে এভাবে ভারী করে রাখিস না পাখি, সবকিছু মনের ভেতরে এভাবে চেপে রাখিস না পাখি। কথা বল পাখি, আমাদের সবার সাথে কথা বল। মামি,
যাও, যেমনটা বলেছি তেমনটাই করো, পারলে একমাত্র তুমিই পারবে। अरे ये क्या बोलेगी सासू माँ? और बोलने के लिए रहा ही क्या আছে? हाँ? शादी के दिन ही विधवा हो गेलो, छोटू को खेल लो, अन्नू बेटी को बच्चे को निकल गई। भाई भाई भाई, अन्नू बेटी के बच्चे के लिए एकदम अपशगुन बने गेलो इसका शादी। अब बोलने के लिए रहा ही क्या আছে सासू माँ? हाँ? सारा परिवार को बिखेर दिलो, सब कुछ तबाह করে দিল ये मानुस लड़की। আরে পরমজিৎ, এইসব তুমি কি কইতেছো? আরে फटा पापड़, अब तो कुछ बोलो फटा पापड़। सासू माँ, मैंने ये ताना इसलिए मारा था ताकि फटा पापड़ कुछ बोले, अपने दिल का हाल बताए, दिल खोलकर कांदते पारे। लेकिन इस पे तो कुछ भी असर होलो ना सासू माँ, कुछ भी असर होलो ना।